আমি একজন সিঙ্গেল মাদার হয়ে আমি বক্সিং এ এখনো আমি আছি। আমি আমার ফ্যামিলিকে বলি না, কারণ ফ্যামিলিকে বলে ফ্যামিলি আমাকে কখনো আসতে দিবে। আমি তেমন ফ্যামিলি সাপোর্ট পাইনি। বাংলাদেশে মেয়েদের ক্ষেত্রে অনেক কিছু বাধা সৃষ্টি হয়। এটা হচ্ছে আমাদের মেয়েদের খেলা না। আমাদের সমাজে কিন্তু এখনো যে আমাদের ছেলেদের ক্ষেত্রেও ফ্যামিলি থেকে জিনিসটা সাপোর্ট করে না যে বক্সিং এ ক্যারিয়ার করার ক্ষেত্রে। সেখানে আপনি মেয়ে হয়ে এই ধরনের একটা চ্যালেঞ্জ নিয়েছেন। হচ্ছে চিন্তাকারী হচ্ছে, তো তাদের ক্ষেত্রে আমাদেরকে রক্ষা করার জন্য, সেভ করার জন্য অবশ্যই আমাদের বক্সিং হোক, ক্যারাটে হোক, মার্শাল আর্ট হোক, আমাদের শেখার দরকার। প্রথমে আপনার কাছে জানতে চাবো যে অরবিন্দ লালওয়ানি বাংলাদেশে এসেছেন, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? এই বিষয়টাকে আমার মধ্যে ভালো যেহেতু উনি আমাদের বাংলাদেশে এসে আমাদের আমরা যারা ট্রেনার, তো ট্রেনার হলে হয়তো আমাদের কিছু খামতি আছে যে আমরা যেটা জানি না, তো সেটা উনি এখানে দেশে এসে তো ওই জিনিসটা আমরা জানতে পারছি ওনার কাছ থেকে। তো আমার ক্ষেত্রে উনি এই দেশে আসাটা আমার ক্ষেত্রে ভালো। আচ্ছা, এবার একটু জানতে চাচ্ছিলাম যে আপনার বক্সিং এ আসাটা আসলে কিভাবে শুরুর গল্পটাকে জানতে চাচ্ছিলাম। হ্যাঁ, বক্সিং আমি শুরু করছি 2017 সাল থেকে। তখন আমি ক্লাস 7-এ পড়ি। তো 17 সালে, বাট আপনারা তো জানেন যে বাংলাদেশে মেয়েদের ক্ষেত্রে অনেক কিছু বাধা সৃষ্টি হয়। সামাজিক বাধা রয়েছে, সামাজিক, তারপরে হচ্ছে ফ্যামিলি। হ্যাঁ, হয়তো আমার ফ্যামিলি প্রথমে আমাকে বক্সিং, যখন আমি বক্সিং কোর্স করি আমাদের তখন বিকিসপি থেকে একটা স্যার মাহফুজ স্যার আসছিল, আমাদের বান্দরবানে, আমি হচ্ছে বান্দরবান থেকে। তো আমাদের কোর্স এটা আমি আমার ফ্যামিলিকে বলি আমি পড়ছিলাম, বাট আমার ফ্যামিলি বলছে কারণ এটা হচ্ছে আমাদের মেয়েদের খেলা না, তো বিকজ এটা ছেলেদের গেম। তো সেই হিসেবে আমাকে আমি তেমন ফ্যামিলি সাপোর্ট পাইনি। তারপর আমি চেষ্টা করছি যে ফাঁকে ধরেন, তখন আমি ক্লাস 7-এ পড়ি, আমি প্রাইভেট পড়ি, স্কুলের ফাঁকে আমি প্রাইভেটে না গিয়ে আমি ওখানে আমি ওই বক্সিং স্টেডিয়ামে যাই আমি প্র্যাকটিস করতে। তো ওইটার ফাঁকে যখন 2018 সালে জুনিয়র যুব গেমস হয়, তখন আমি অ্যাটেন্ড করি চট্টগ্রাম বিভাগ থেকে। তারপরে তখন আমার পদক, আমি তখন 48 ওয়েটে যখন আমি গোল্ড মেডেল পাই চট্টগ্রাম বিভাগ থেকে বান্দরবান। হ্যাঁ, তখন থেকে আমার ফ্যামিলি একটু সাপোর্ট করছেন, তো এখন তো ফ্যামিলি সাপোর্ট করে সবাই। বাট প্রথমে অনেক কষ্ট হয়েছে বক্সিং এ, যে বক্সিং প্র্যাকটিস করা, বক্সিং এ যে আসা। তো আমি যখন চট্টগ্রামে আসছি ট্রেনিং করতে, তো আমি আমার ফ্যামিলিকে বলি না, কারণ ফ্যামিলিকে বলে ফ্যামিলি আমাকে কখনো আসতে দিবে। আমরা দেখি যে আমাদের সমাজে কিন্তু এখনো যে আমাদের ছেলেদের ক্ষেত্রেও ফ্যামিলি থেকে জিনিসটা সাপোর্ট করে না যে বক্সিং এ ক্যারিয়ার করার ক্ষেত্রে। সেখানে আপনি মেয়ে হয়ে এই ধরনের একটা চ্যালেঞ্জ নিয়েছেন, তো সেক্ষেত্রে কি আপনার কোনো মোটিভেশনের জায়গা ছিল বা কেউ আপনাকে ইন্সপায়ার করেছে? ইন্সপায়ার করেছে, এটা একটা কথা। হ্যাঁ, বক্সিং এ আমার একটা কাজিন বোন হয়, ও নাম হচ্ছে জুলিয়েট, ও বিকেএসপি থেকে এখন বের হয়েছে। ও হচ্ছে আগে বক্সিং এ খেলতো। তো ওরে দেখে আমার একটু আগ্রহটা বাড়ছে যে ও বক্সিং প্র্যাকটিস করতেছে, সো আমি কেন পারবো না, আমিও পারবো। আমিও না হয় যদি ভাগ্য থাকে, যদি ভালো কিছু করতে পারি দেশের জন্য, তো আমাকে দেখে আরো 5 জন মেয়ে আগ্রহ বাড়বে। তো সেই হিসেবে আমি এই বক্সিং এ আমার কেরিয়ার হিসেবে নেওয়া। আর বিকজ কি আমি একজন সিঙ্গেল মাদার হয়ে আমি বক্সিং এ এখনো আমি আছি। তো আমি চাই যে ফিউচারে আমাকে দেখে আরো 5 জন মেয়ে, আরো যারা ডিভোর্সি মেয়ে আছে, যারা সিঙ্গেল মাদার, আর বক্সিং শেখা বা লেখাপড়া স্টাডি করার বয়স লাগে না, এইসব কথা হচ্ছে। এবারে জানতে চাচ্ছিলাম যে আপনি আসলে এই জুলকানের সন্ধান কিভাবে পেলেন বা কিভাবে জুলকানে আসলেন, এটাকে জানতে চাচ্ছিলাম। যেহেতু আমি হচ্ছে প্রফেশনাল বক্সার, সো আমার গেম অনেকে দেখছে, সবাই আমার রেকর্ড দেখছে আমি গেম কেমন খেলি। তো সেক্ষেত্রে যে আমার একটা সিনিয়র ভাই, আপনার চিনবেন হয়তো, সূর্য কৃষ্ণ চাকমা, তো ওনাকে নক দিছে গোলস জিম আমাদের এবিজি টাওয়ার থেকে জন্য। তো উনি বলছে যে আমাদের একটা ফিমেল ট্রেনার দরকার বক্সিং। তো সেক্ষেত্রে যেহেতু আমি আমাদের পার্বত্য অঞ্চল থেকে আমি বেস্ট, আমাদের চট্টগ্রাম বিভাগ থেকে, সো আমার নাম্বারটা উনি দিছে জুলকানে। তো তারপর জুলকানে আমার সাথে কন্ট্যাক্ট করছে, কল করে। তো তার ওনার মাধ্যমে আমার এখানে আসা, সূর্যকৃষ্ণের চাকরি। আচ্ছা, আমরা দেখি যে যারা আসলে ঢাকা শহরের মধ্যে থাকে বা একটু সিটি এলাকায় থাকে, তা সেসব বাচ্চারা ছোটবেলা থেকে টেলিভিশনে বা বিভিন্ন মাধ্যমে আসলে বক্সিং দেখে। তো আপনি যেই জায়গায় বড় হয়েছেন সেই জায়গায় তো সম্ভবত এ ধরনের সুযোগ সুবিধা ছিল না। তো সেক্ষেত্রে আপনি আসলে বক্সিং সম্পর্কে জানলেন কিভাবে?
যে ধরনের একটা ইন্টারন্যাশনাল একটা প্ল্যাটফর্ম রয়েছে বড়, বা একটা ক্যারিয়ার গড়ার সুযোগ রয়েছে? হ্যাঁ, জানছি। হ্যাঁ, আমার আমার বাড়ি হচ্ছে বান্দরবান থেকে, আমি বান্দরবান টাউনে থাকি। সো টাউনের ক্ষেত্রে হ্যাঁ, হয়তো বান্দরবানে অনেক বান্দরবান বললে যে গ্রামবাসী সেটা না, আমরা হচ্ছে টাউনে বড় হয়েছি। সো আমাদের থেকে ওই যে রুমা, থানসি আছে, লেমাগি আছে, সেখানকার তো সবগুলো তো গ্রাম। সেখানে এমনকি সেখানে কারেন্ট পর্যন্ত যায় না, কোন নেটওয়ার্কই নাই। তাদের ক্ষেত্রে আমি মানে সেক্ষেত্রে আমি বলতে পারবো না, বাট আমাদের ক্ষেত্রে আমরা তো একটু হলো আমরা ফোনে দেখতেছি। তারপরে কি বান্দরবানে মানে সুযোগ সুবিধা দিচ্ছে যে মানে ঢাকা থেকে কোচ নিয়ে যাচ্ছে, ওখানে আমাদেরকে ট্রেনিং করাচ্ছে, শুধু বক্সিং না, মানে বক্সিং, ক্যারাটে, ব্যাডমিন্টন আর ফুটবল, ক্রিকেট, সেখানে আমাদের মানে ট্রেনিং করা হয়। কোচ মানে ঢাকা থেকে কোচ এনে তো আমাদের মানে বান্দরবানে ওখানে ট্রেনিং করা হয়, তো জেলা পরিষদ থেকে ট্রেনারটা আনা হয়। তো সেই ক্ষেত্রে মানে যেহেতু বক্সিং এখানে মানে 2017 সালে, না সরি 2016 সালে আমাদের বক্সিংটা বান্দরবানের প্রথম কোচ আনা হয়। তো কোচ আনতেছে, সো আমার মানে আমিও মেয়ে, তো আমার শুধু যে আমি বক্সিং খেলবো সেটা না, আমার সেলফ ডিফেন্স হিসেবে তো আমার শিখতে হবে। আর এখনকার তো আপনারা জানেন যে হচ্ছে চিন্তাকারী হচ্ছে, তো তাদের ক্ষেত্রে আমাদেরকে রক্ষা করার জন্য, সেভ করার জন্য অবশ্যই আমাদের বক্সিং হোক, ক্যারাটে হোক, মার্শাল আর্ট হোক, আমাদের শেখার দরকার। আচ্ছা, জুলকানে আসার পরে বসুন্ধরা গ্রুপের একটা অংশ হয়ে এখন আপনার কি মনে হচ্ছে যে বক্সিং এ ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে আপনার জীবনটা কতটা সহজ হয়েছে? হ্যাঁ, সহজ হয়েছে। আপনারা জানেন যে বাংলাদেশের টপ হচ্ছে বসুন্ধরা জুলকান স্টেডিয়াম, জুলকান, তারপরে বিকজ জুলকানের সাথে গোলস জিম। তো মানে বাংলাদেশে যে এত বড় জিম আপনারা দেখছেন, এত ওপরে দুইটার মধ্যে গ্যালারি করা, এরকম তো বক্সিং এর কোনো কিছু নাই, শুধু এখানে। তো সেক্ষেত্রে হ্যাঁ, এখন আমাদের অপারেশন শুরু হবে, মানে মেম্বার্স আসবে। তো আমরা ট্রেনার, হ্যাঁ আমরা ট্রেনার পাশাপাশি আমরা গেম খেলি। তো সেক্ষেত্রে মানে আমরা মানে যেহেতু আমরা বসুন্ধরা একটা ব্রাঞ্চের গ্রুপে আছি, আমরা সবাই ভালো কিছু মানে ভালো ভালো জায়গায় তাড়াতাড়ি আমরা আগাতে পারবো। এখানে আপনি এখন ট্রেনার হিসেবে রয়েছেন, হ্যাঁ, একটা ভালো পজিশনে রয়েছেন। হ্যাঁ, ভালো তো position এ। সামনে আপনার পরিকল্পনা আসলে কি? সামনে কত দূর যেতে চান, বা আপনার ভবিষ্যৎ পরিকল্পনা? হ্যাঁ, আমার ভবিষ্যৎ পরিকল্পনা মানে সামনে আমার ভবিষ্যতে একটা পরিকল্পনা যে আমি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন আমি রিপ্রেজেন্ট করবো বাংলাদেশ থেকে। তো আমি সেটাই চাই। তো আমি সেখানে শুধু রিপ্রেজেন্ট করলে তো হয় না, আমার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে হবে। আমার শুধু এটাই টার্গেট। শুধু আমার না, আমার মতন যারা মানে জেলা কোনে কোনে মেয়ে আছে তাদের এটাই স্বপ্ন, যেমন তারাও যেন আমাকে দেখে যেন তারা যেন মানে 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 আগ্রহ হতে পারে, যে যেন মানে কয়েকজন থাকে না মানে বক্সিং কয়েকটা গেম করলো আর আরে না হবে না, মানে আমি মনে হয় বক্স নিয়ে আগাতে পারবো না। মানে সে মন মানসিকতা যেন না থাকে তাদের মনে, যে আমিও পারবো, আমিও ছাড়বো না। আর আমার মানে বক্সিং একটা খেলতে তো আমাদের অনেক অনেক মানে কষ্ট করতে হয়, মানে কষ্ট ছাড়া তো কোনো কিছু হয় না। যেমন ধর আমি যে এই পর্যায়ে আসছি, অনেক কিছু বাধা থেকে আমি পার হয়ে আসছি, অনেক কষ্ট করে আমি এই জায়গায় আসছি না। তো সেই ক্ষেত্রে তাদেরও যেন ওই মন মানসিকতা যেন থাকে, যে ওই টার্গেটটা থাকে, যে আমি হার মানবো না, যে আমি চাই আমি মানে ওই মেয়েদের মতন, যেমন ধরেন মানে জান্নাত জিন্নাত বলে নামে, ও হচ্ছে বাইরের কান্ট্রি থেকে দেশে যেহেতু আমার ওরে দেখে আমার ওই আগ্রহটা বাড়তেছে, যে আমিও ওর মতন আমিও ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হব। এই টার্গেটটা থাকতে হবে প্রত্যেকটা মেয়ে আর প্রত্যেকটা ছেলে। আচ্ছা, আপনি এই ধরনের একটা প্রত্যন্ত অঞ্চল থেকে এই জায়গায় এসেছেন অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে। তো এই সফর থেকে কিন্তু আপনি অনেক শিক্ষা পেয়েছেন, বা যারা নতুন যারা বক্সিং এ আসতে চায় সেই মেয়েদের উদ্দেশ্যে আপনারা কি বলবেন? সেই মেয়েদের উদ্দেশ্য একটাই বলবো, যে এখন হচ্ছে এখনকার দেশের পরিস্থিতি অনেক খারাপ। তো আমাদের মেয়ে ধরেন অনেকে মানে কোচিং থেকে আসতে বা স্কুল শেষ করে, কলেজ শেষ করে তার কোচিং যায়, মানে বাসায় ফিরতে ফিরতে লেট হয়, রাত হয় 9টা-10টা তো অবশ্যই বাজে। নিজেকে সেফটি রাখার জন্য অবশ্যই আমাদের এই পদক্ষেপটা নিতে হবে, যে বক্সিং শেখা, ক্যারাটে শেখা, সেলফ ডিফেন্সের জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আশা করি ভবিষ্যতে আপনি বাংলাদেশের যারা হচ্ছে তরুণ বক্সার রয়েছে তাদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠবেন। ইনশাআল্লাহ।
ধন্যবাদ।